এটা নতুন গাড়ি আর কি। স্পিড চালাচ্ছেন কেন? আমরা সিগন্যাল দিচ্ছি। জি, স্পিডে চালাচ্ছিলেন কেন? না না স্যার, স্পিডে চালাচ্ছি না। একটু নামেন। আচ্ছা নামেন। আমার গাড়ি পিছনেরটা, আমার একটা ফ্রেন্ডের চালাইতেছে আর কি। আপনার নাম্বার প্লেট কোথায়? নাম্বার প্লেট কোথায়? নাম্বার প্লেট এখনো আসে নাই স্যার, নতুন নতুন গাড়ি। কাগজপত্র আছে, শোরুম কাগজপত্র আছে। কারণ দেখে যে আমার গাড়ি পিছেরটা, আমার ফ্রেন্ডে আসতেছে। এটা আমার ফ্রেন্ডের গাড়ি, আর ফ্রেন্ডের গাড়ি, আমার গাড়িটা ফ্রেন্ড চালাইতেছে। আচ্ছা দ্রুত আসতে বলেন। আচ্ছা। দ্রুত আসতে বলেন। কেডি লক। খুলো চাবিটা খুলো তুমি। এটা জি জি, আমরা আসছিলাম আর কি বিয়া খাইতে আসছিলাম, তো একটু ঘুরতে আসছি আর কি। এটা কাগজ কোথায়? কাগজ আছে আমার, ওই যে এই কাগজটা দেখাও তো। আপনার ড্রাইভিং লাইসেন্স? হ্যাঁ হ্যাঁ। স্যার এই যে আমার ড্রাইভিং লাইসেন্স, এই যে আমার গাড়ি, দেখো আমার। এটা তো শোরুম ফাইল। হ্যাঁ, আমার নতুন গাড়িতে নতুন কি শোরুম ফাইল আছে? না, ওটা এখনো ওঠানো হয়। 2025 সালে 3 মাসে কিনছেন, 1 বছর হচ্ছে। না, এটা মানে কেনা হয়েছে যে এই ফাইল কোথায়? ফাইল কোথায়? আপনি দেখেন, এটা হয়েছে যে ওনার আগে দিয়েছে, মানে আমি আর সেকেন্ড হ্যান্ড কিনেছি। হ্যাঁ হ্যাঁ, এটা দেখেন, এটা দেখলে বুঝতে পারবেন। আমি এক্সিরিজ সেকেন্ড হ্যান্ড কিনেছি আর এটা আপনি কোয়ান্টিস সেকেন্ড কিনছেন, ভালো কথা। হ্যাঁ, গাড়িটা যার কাছ থেকে কিনেন, যেভাবেই কিনেছেন, গাড়িটা কিনা হয়েছে কখন? 2025 সালে 3 মাসে। এতদিনও গাড়িটা কেন নাম্বার করা হয় না, আমার কাগজ আর কত শোরুম দিয়েছে? ফাইলটা কই? শোরুম ফাইল এখনো মানে এই যে চালান চালানোর কপি, এটা ওই যে গেট পাস, চালান কপি গুলো কই? ওগুলা এটা তো সেল রিসিট, এটা চাইলে আমি বানিয়ে নিতে পারবো, বললে এর একটা বানাতে দিবে। এই যেটা কথা বলতেছি, সেল রিসিট, এটা তো যে কোনো দোকান শোরুম ফাইল লাগবে। ও কিনছে স্যার, বেশি দিন হয় নাই আর কি, রিসেন্টলি আর কি কিনছে। আচ্ছা, আপনাকে শোরুম ফাইল থাকবে না? আপনি যে মালিক, এটা আমরা এখনই ব্যবস্থা নিচ্ছি না, আপনাকে সময় দিচ্ছি। আপনার গাড়িটা খারাপ থাকুক, আপনাকে সময় দিচ্ছি আমরা 2 ঘন্টা। আপনি শোরুম ফাইলটা হোক নিয়ে আসুন। শোরুম ফাইলটা কোথায় আছে? তাহলে এই গাড়িকে আমরা বর্ডার ক্রস গাড়ি বা টানা গাড়ি হিসেবে বিবেচনা করব। যদি না আনতে পারেন তাহলে আমরা এটা আপনাকে এই গাড়িটা যদি বৈধ হিসেবে দেখাতে চান, আপনাকে অবশ্যই শোরুম ফাইল। আপনাকে সময় দিলাম, আপনি দেখেন, আপনাকে সময় দিলাম। এইটা যে কাগজটা আছে স্যার, এইটা দিয়ে তো ও তো কিনছে রিসেন্টলি আর কি, এখন পর্যন্ত নাম্বার প্লেটের জন্য তার কাছে থাকবে। আপনি ওনার কাছ থেকে ছবি তো হোক, যে হোক, এটা উনি এখনো মানে ফাইল উঠানো হয় নাই, জাস্ট উনি উঠাইবে। তো আমি মানে এটা আমি প্রেসার দিছি, মানে উনি আইনা দিবে আমাকে। আপনি কিনছেন কোথা থেকে? আমি হচ্ছে ঢাকা থেকে কিনা। ঢাকা থেকে কিনছেন, তাহলে কিনার সাথে সাথে আপনাকে শোরুম ফাইল দিবে। হ্যাঁ, উনি বলছে যে ওনাকে ওনার যেটা ওটা অপরাধ হচ্ছে গাড়ির জন্য আপনি আবেদন করেন। উনি তো পালাতে চেষ্টা করছিল, কারণ না না স্যার, কি বলেন? ওনাকে একটা সিগন্যাল দেওয়া হয়েছে, আমাকে এখানে সিগন্যাল দিয়েছেন, আমি এখানেই দাঁড়াইছি। ওনার 7 গুণ মাপ। আমি গাড়িটা নিয়ে কথা বলতেছি, গাড়িটার নিয়ে কোনো ধরনের মাপ হবে না। আপনি গাড়িটা কেন নাম্বার করেন নাই? না, নাম্বার করাইতে দিছি বস। আমি হচ্ছে ব্যাংক আপ করছেন? না না, এখনো মানে আমি দেখেন বস, আমি এটা কাগজটা মানে কত দিন আগে, জাস্ট আমার রিসেন্টলি কিন্তু কেনা, মানে ও কিনছে স্যার, বেশি দিন হয় নাই। আমার কত এটা আপনি গতকালও কিনেন, অসুবিধা নাই। আপনি অন টেস্ট অবস্থায় কিনছেন না? গাড়িটা শোরুম থেকে বেচা কেনা হয়ে গেছে না 1 বছর আগে? মানে এতদিন যে শুনেন, আপনি আজকে কিনলো, এটার দায়ভার এখন আপনার। মামলা গেলে আপনাকে এটা অবশ্যই জানি, কিন্তু এটা আপনি যদি বলেন যে আমি আগামী গতকালকে কিনছি, আমি এখন নাম্বার করতে, এটা হবে না। আপনি অন টেস্ট হিসেবে কিনছেন কেন? বুঝতে পারছেন? যেহেতু এটা শোরুম থেকে অলরেডি বিক্রি হয়ে গেছে 1-1.5 বছর আগে। এটা বস, এটা অন টেস্ট অবস্থা থানায় যাবে, চালাচ্ছিলেন কি আপনি? ফাইল নিয়ে আসতে পারলাম আমরা গাড়ি চালাবো। আমাদের এই যে এটা আমি আচ্ছা, তো এটা আপনারটা আপনি নিয়ে নেন। যে চালানো যেমন আসছে এটা ওনার নাম থেকে যে গাড়িটা চালাইছে বস, আমি এই জায়গায় বর্ডার ক্রস হইতে এটা ওনার বিরুদ্ধে মামলা দিও। বর্ডার ক্রস না স্যার, এটা বড় না। আচ্ছা, বর্ডার ক্রস না হোক, এটা আমরাই চাই। আমরা ও আমার সামনে শোরুম থেকে কিনছে, ওই শোরুম বলতে কি সেকেন্ড হ্যান্ড কিনছে আর কি। জামিলে হবে না তো বলতে, তো ওনার নাম দিও না। কারণ এই জায়গায় আমরা চাঁদপুরে এসে অনুষ্ঠান হয়েছে, একটা প্রোগ্রামে আসছি স্যার, প্রোগ্রামের জন্য আসছে। হ্যাঁ বললাম না স্যার। না, সেটা বিষয় না। আপনার কিন্তু গাড়ি আমার একটা জিনিস, গাড়ি যদি কাগজই না থাকে, গাড়িটা কিন্তু আমার নতুন মানে নেওয়া। যদি আপনি কোনো, আমি
মানে এটা প্রসেস এখন আপনি বলেন লিগ্যাল একটা জিনিস। আমার নাম্বার রাখবেন স্যার, এনআইডি বা নাম্বার না ঠিক আছে আমাদের আপনার নাম্বারটা বলেন। হ্যাঁ বুঝতে পারছি 0177 আপনি যেটা বলছেন এটা সেটা আমি আপনি গাড়িটা নিয়ে থানা যান। আমার নাম ঠিকানা মোবাইল নাম্বার আছে। আপনার নাম কি? জিহাদ, মোহাম্মদ জিহাদ হোসেন। দেখি আপনার দেখি জিয়াদ হোসেন। মোবাইল নাম্বার 0177 77 91 91 63 63 426। 426। তাহলে এই মোটরসাইকেল কারণ একটা জিনিস কিছু বলছো আমি এই জায়গায় অনুষ্ঠানের জন্য আসছি তো আমাদের গাড়ি হাজিমস্তানে আছে, নিরাপদে আছে, কোনো সমস্যা আপনি ফাইলটা দেখাইতে পারলে রিকোয়েস্ট করলাম আপনাকে। ফাইলটা দেখাতে পারলে ছেড়ে দিন। কারণ হচ্ছে একটা কথা বলি, আপনি যদি এই গাড়ি যদি এখন হারা গেছে জিডিও করতে যান, আপনাকে শোরুমে যান। আপনি এটা- যদি এই গাড়ির জন্য নাম্বার করতে চান, আপনার গাড়িটার জন্য বিআরটি আপনি সবকিছু আপনার আরেকটা কথা বলি, আপনি গাড়িটা নাম্বার করা লাগবে না। নাম্বার করতে গেলে হ্যাঁ, আপনাকে এটা আমি প্রসেস করতেছি কখনোই আপনাকে আপনি একটা জিনিস দেখেন আপনার কথা বস, 100 তে 100 একশো যে আমি কোনো সবকিছু- বিষয়ে আপনাকে শোরুম ফাইলটা লাগবে। এখন আপনি যদি শোরুম ফাইলটা দেখাইতে না পারেন তাহলে চোরাই গাড়ি হইতে পারে। হ্যাঁ শিওর ওটা বলে এখন কিন্তু এই একটা কারণে- জিনিস হইছে আপনি যদি এটা বলছেন আপনার যুক্তি আছে সবকিছু আমি বলতেছি না যে আপনি কোনোটাই কিন্তু একটা জিনিস হইছে বস আমার হচ্ছে যে গাড়িটা হচ্ছে ওয়ান টেস্ট হচ্ছে কেনা যেমন আমি এসে কিনছি কবে এটা তো- কিনছেন, এইটা তারিখটা একটা- দেখেন তো। আপনি এই কারণ আমি জিনিসটা এটা বুঝতে সবকিছু পারছি। আমি এখন আমি আপনি মানে প্রসেস যে মালিক করতেছি আছে, আমি কাগজ করার জন্য মানে শুনেন, আপনার সব কথা ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি গাড়িটা কিনছেন, যার কেনার কিছু সাথে কিনছি, সাথে ওনার আপনাকে কাছে এখন শোরুমে এটা- 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 আমি আপনাকে বলি জিনিসটা, আপনি এটা তো এমন না যে বিআরটি এর নাম্বার করতে হচ্ছে, নাম্বারের কাগজ এইটাও না। আমি- আপনি গাড়িটা আপনাকে কিনবেন, আপনাকে বাই হ্যান্ড আপনাকে কি দিয়ে দিব, শোরুম ফাইলটা দিয়ে দিব। না এটা একটু সমস্যা হয়েছে কি করছে আমি একটা কথা বলি যেমন হচ্ছে শোরুম এই যে যেটা ফাইলটা বলার কথা বলেন ওই ফাইলটা উনি হারায় ফেলছে এখন শোরুমে আবার হারাই ফেলছে, এটা জিডি করছে সে। হ্যাঁ জিডি করে নাই জিডি ওটা করে নাই। মানে তাহলে জিডি করে না আমি- উনি আবার শোরুমে থেকে আবার এটা প্রসেস করে যেমন এটা একটু একটা অ্যামাউন্ট দিয়ে জাস্ট উনি এটা প্রসেস করে আবার ওই ফাইলটা একটা গাড়ির দুটো শোরুম ফাইল হয় না। একটা গাড়ি সবসময় স্যার এটা একটু ঠিক আমরা বিয়ে খাইতে আসছি স্যার, original আমরা একটু আমরা শুধু ঘুরতে গেছিলাম এই যে লং গাড়ি। এগুলো করবেন না। দরাদরি করে কিছু নয়, আপনি কাগজপত্র দেখালে আপনার গাড়ি আমরা এমনি ছেড়ে দিব। দরাদরি করে কিছু নয়। রিকোয়েস্ট করলাম স্যার। কেউ এবং তাহলে তো এই ঝামেলা আছে। উনি যদি শোরুম ফাইলটা হারাই থাকে তাহলে জিডি করবে। আপনি জিডি করবে ছাড়া তো আলহামদুলিল্লাহ ভালো আছে। স্যার আমার কথা হলো যদি উনি হারাই থাকে তাহলে জিডি করবে। জিডি কপি ছাড়া তো আপনাকে শোরুমে গেলে তোরা নতুন করে ফাইল দিবে না। ওদের কাছে গিয়ে যদি বলেন যে আমার শোরুম ফাইল হারা গেছে তাহলে ওরা বলে জিডি কপিটা দেখান, আপনি জিডি কপিও করলেন না, কিছুই করেন না না। তাহলে উনি তো এটা হবে। করতেছে কিন্তু শোরুমের আচ্ছা থেকে যাই আমি হোক, আনাইতেছি আপনি কিনছেন তো আপনার ড্রাইভার নাই, আপনি ওনার সাথে যোগাযোগ করেন, আপনাকে দ্রুত ম্যানেজ করতে বলেন, নাহলে বস, বলবেন যে এটা গাড়ি যদি আমি আটকে আছে। ঢাকায়